হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজ কাটিং এবং সেলাই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি ব্লাউজের পেছনের পার্ট প্রথমে কেটে নেব। তো আমি পেছনের পার্টের লম্বা নিয়ে নিচ্ছি 16.5 ইঞ্চি। এখন আমি 16.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখন আমি কাঁধ নিচ্ছি, কাঁধের মাপ নিচ্ছি আমি 6.5 ইঞ্চি এবং আরমোল নিচ্ছি আমি 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমি ব্লাউজের বডির মাপ নিব। তো এখানে আমি বডির মেন মাপ হচ্ছে 11.5 ইঞ্চি, আর আমি আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি 12.5 ইঞ্চি নিচ্ছি। তো এখন আমি ব্লাউজের কোমরের মাপ নিব। তো আমি কোমরের মেন মাপ হচ্ছে 10.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। তো এখানে 11.5 ইঞ্চি নিয়ে আমি দাগ অনুযায়ী মার্ক করে নিয়েছি। তো এখন আমি ব্লাউজের টিকিনের মাপ নিয়েছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিটা একটা চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি দাগ বরাবর কাপড়টিকে কেটে নিচ্ছি। এই যে দাগ বরাবর কাটা হয়ে গেছে পেছনের পার্টটি। এখন আমি ব্লাউজের সামনের পার্ট কেটে নেব। তো সামনের পার্টের জন্য আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি এবং আমি কাপড়টির খোলা অংশ, পেছনের পার্টের যে বাঙ্গা অংশ আছে, বন্ধ অংশ, এদিকে আমি খোলা অংশটা রেখেছি। আমি সামনের অংশের দিকে আমি একটু বোতাম লাগিয়ে নিব তাই। আর এখন আমি পেছনের পার্ট থেকে 1 ইঞ্চি বেশি করে দাগ দিয়ে নিচ্ছি। টিকিন দিলে যেহেতু কাপড়টি ছোট হয়ে যাবে, তাই আমি 1 ইঞ্চি বেশি করে দাগ দিয়ে কেটে নেব। আর আমি এখানে এই সাইডে বুকের ব্লাউজের সামনের দিকে যে খালি জায়গাটা আছে, খোলা জায়গাটা, সেটা আমি 3 সুতা বরাবর খালি রেখে আমি ব্লাউজটিকে পেছনের পার্টটিকে বসিয়ে নিয়েছি। তো এখন আমি পেছনের পার্টের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। এই যে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই দাগ বরাবর ব্লাউজটিকে সামনের পার্টটি কেটে নেব। তো দেখুন আমি কিভাবে কাটছি। এই যে ব্লাউজটি কাটা হয়ে গেছে। তো এখন আমি কাঁধের ঠিক মাঝখান বরাবর কাঁধ থেকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এটা আমি টিকিনের জন্য নিয়ে নিচ্ছি। তো এখন আমি ব্লাউজের যে কোমরের যে পেটের মাপ সাইড আছে, পেটের সাইড থেকে আমি 4 ইঞ্চিতে উপরে একটা দাগ দিয়ে তারপরে আমি আরেকটি দাগ দিয়ে নিলাম। তো এখন আমি আরমোলের থেকে আর 3 ইঞ্চিতে দাগ দিয়ে আরেকটি দাগ দিয়ে নিয়েছিলাম। এখন আবার আমি ব্লাউজের যে সামনের বোতাম লাগাবো, সেই পেটের মাপ থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর লম্বালম্বি করে 11 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিলাম। দেখুন কিভাবে করছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে টিকিনগুলোর দাগ দিয়েছি। তো এখন আমি গলা কাটবো। গলার এখানে আমি কাঁধের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 7 ইঞ্চি। এটা হচ্ছে পিছনের গলা ব্লাউজের। তো ব্লাউজের পিছনের গলা আমি একটু বড় দেব, তাই আমি 7 ইঞ্চি বরাবর নিয়েছি। আপনারা ছোট দিতে চাইলে আর একটু কমও দিতে পারেন। তো এখন আমি দাগ দিয়ে গোল গলা কেটে নিচ্ছি। এটা আমি নর্মালি গোল গলা দেব। তো এই যে কাটা হয়ে গেছে। তো সেমভাবে আমি আবার সামনের গলাও কাটছি। তো সামনের গলার কাঁধ দিচ্ছি আমি 3 ইঞ্চি এবং কাঁধের গলার লম্বা দিচ্ছি 6 ইঞ্চি দিয়ে আমি সেমভাবে গোল গলা কাটিং করে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে গোল গলা দাগ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কাপড়টিকে কেটে নেব। এই যে কেটে নিয়েছি। তো এখন আমি গলার মাপ অনুযায়ী পট্টি কেটে নিয়ে তারপরে পট্টিগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের গলা, 7 ইঞ্চি লম্বায় আমি কেটে নিয়ে তারপরে এখন গলাটিকে পট্টিগুলোকে লাগিয়ে নিচ্ছি গলার মধ্যে। আপনারা সব সময় যে জামার গলায় যেভাবে পট্টি লাগান ঠিক সেভাবে লাগাতে পারেন। তো এই যে পট্টিটা সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি হালকা হালকা করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি পট্টিটিকে উল্টিয়ে নেব। উল্টানোর আগে আমি প্রথমে একটা চাপ সিলি দিয়ে নিচ্ছি যাতে পট্টিটি সুন্দরভাবে মিশ হয়ে উল্টে যায় বা যাতে কোনো বাঙ্গা না দেখা দেয়। এই যে সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি পেছনের পার্টের যে 3.5 ইঞ্চিতে টিকিন দিয়েছিলাম সেটাকে আমি সেলাই করে নিচ্ছি।
এই যে দেখুন আমি দুইটাই টিকিন একসাথে সেলাই করে নিয়েছি। তো এখন আমি সামনের পার্টের টিকিনটিকে সেলাই করছি। প্রথমে আমি ব্লাউজের যে মাঝখান বরাবর বোতামের সাইড থেকে যে চিহ্নটা দিয়েছিলাম টিকিনের, সেটা আমি সেলাই করে নিচ্ছি প্রথমে। এই যে সেলাই করা হয়ে গেছে। এটা আমি ব্লাউজের সামনের সাইডের এক পার্ট কেটে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। তো এখন আমি আরেকটা পার্ট সেলাই করব। সেটা আমি ওই যে কাঁধ থেকে আমি যে মাঝখান বরাবর 11 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেটা আমি কোমরের সাইড থেকে উপরে 7 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে টিকিনটা দিয়ে নিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কোমরের সাইডের যে টিকিনটা দিয়েছিলাম 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। এই যে এটাও সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি আরমোলের সাইডেরটা সেলাই করে নেব। তো সেমভাবে 4টা টিকিনে সেলাই করা হয়ে গেল। আমি সেমভাবে ব্লাউজের যে আরেকটা পার্ট আছে সেটাও আমি সেমভাবে টিকিন দিয়ে নেব। এই যে দেখুন টিকিন দেওয়ার পরে ব্লাউজের বাঁ দিক দিয়ে এরকমভাবে হয়ে থাকবে, একটু ফুলে ফুলে থাকবে। তো এখন আমি সেমভাবে আরেকটা পার্টও টিকিন দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ব্লাউজের গলার কাঁধগুলোকে সেলাই করে নেব। আপনারা সব সময় জামার কাঁধগুলোকে যেভাবে সেলাই করেন ঠিক সেভাবেই সেলাই করতে পারেন। এই যে সেলাই করা হয়ে গেছে। আমি আরেকটা কাঁধ অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম। তো এখন আমি আরমোলটাকে সুন্দরভাবে সমান করে কেটে নিয়েছি। এখন আমি হাতাটা লাগিয়ে নেব। তো এই হাতার ডিজাইনটা আপনারা যদি শিখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে আসবেন। তো আমরা সবসময় যেভাবে জামার হাতা সেলাই করি ঠিক সেভাবে হাতাগুলোকে সেলাই করে নিয়েছি কাঁধের মধ্যে দিয়ে। তো এখানে আমি ব্লাউজের আমার যে বডির মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি ব্লাউজটি সেলাই করে নিচ্ছি বডির দিক দিয়ে। আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। আর আমি এই যে কোমরের সাইডটা আছে না, এটা আমি হালকা বাঙ্গা দিয়ে আমি এটা হাতের কাজ করে নেব। এই যে ফাইনাল লুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।